Subhanallah, glory be to Allah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দর্শক, দেখতে দেখতে আবার কোরবানি ঈদ চলে আসলো। আর কয়েকদিন গেলেই ঈদুল আজহা। খামারিরাও প্রস্তুত গরু নিয়ে। আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন ফার্মে গেলে কম দামে গরু পাওয়া যাবে। আমরা সেটার খোঁজেই আজকে এসেছি। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায়, মিঠাপুর এলাকার মসজিদ। আর মসজিদের ঠিক উল্টো দিকেই হচ্ছে সাভা এগ্রো। আর এই সাভা এগ্রোর মালিক হচ্ছে বাবুল সাহেব, হাজি মোহাম্মদ বাবুল সাহেব। তো আমরা ওনারই ফার্মে আজকে চলে আসলাম। এর আগের বারও আমরা এসেছিলাম, দেখেছিলাম এই ফার্মের গরুগুলি। তো হাজি সাহেব ঘোষণা দিয়েছিল যে আমি দাম চাওয়ার জন্যই চাইলাম, কিন্তু কেউ আমার ফার্ম থেকে ইনশাল্লাহ খালি হাতে যাবে না। তো আমরা তার ব্যতিক্রম দেখিনি। তো এবারও আমরা চলে এসেছি সাভা এগ্রোতে। তো আমরা দেখব এইবারের কি কি গরু আছে এবং কেমন তার প্রস্তুতি আর কেমনই বা দাম চাচ্ছে, সেটাই আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা এই ফার্মের গরুগুলোই দেখি এবং দামের ব্যাপারে ধারণা নেই। দর্শক, আমরা এখন আছি সাভা এগ্রোতে, যেটা কেরানীগঞ্জের কলাতিয়ার মধ্যে অবস্থিত। তো আমরা এই সাভা এগ্রোর ম্যানেজার সাহেবের সাথে পরিচয় হই, তারপর আমরা গরুর দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম রানা, মোহাম্মদ রানা। রানা ভাই, কি পদে আছেন এখানে? এখানে আসলে ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, ম্যানেজার হিসেবে। আমরা তাহলে আপনার কাছ থেকে বিস্তারিত তথ্যগুলি নেই। হ্যাঁ, বলেন। আপনাদের ফার্মে গরু আছে কতগুলি? টোটাল আছে 51টা। এর মধ্যে 2টা আপনার দুধ দেওয়ার গরু আছে, আর 49টা আছে ষাঁড় গরু কোরবানির জন্য সব? কোরবানির জন্য 2024-এ সব প্রস্তুত আপনার? প্রস্তুত করা হয়েছে। তাহলে আমাদেরকে গরুগুলি একটু দেখাবেন এবং দামগুলো অবশ্যই সম্পর্কে অবশ্যই শোনাবেন। দেখাবো। তো আমরা প্রথম থেকেই দেখি। প্রথমে যেটা আমরা দেখতেছি, কি জাতের এটা? এগুলি আপনার দেশি শাহিওয়াল জাতের আর কি। দেশি শাহিওয়াল না? শাহিওয়াল নাকি দেশির সাথে Mix ক্রস আর আছে? কি, ওইটাই। ক্রস আছে এটা। আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা 4 দাঁত। 4 দাঁতের। ওজনটা কেমন আসছে এটা লাইভ ওয়েট? ওজনটা 400 প্লাস। আচ্ছা, 400 প্লাস আছে এখানে। প্রাইসটা কেমন চাচ্ছেন এটা? এগুলো আপনার 2 প্লাস 2 প্লাস। 2 প্লাস আর কি। এটা কি আপনারা ঠিকায় বিক্রি করতেছেন নাকি লাইভ ওয়েটেও? আসলে অ্যাকচুয়ালি এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। ওনারা যেভাবে বলে আমরা সেভাবে দিতে আগ্রহ, ঠিক আছে? কাস্টমারের সুবিধা মোতাবেক সুবিধার্থে আপনারা হ্যাঁ, বিক্রি আমরা করতে চাচ্ছেন। ওনার যদি লাইভ ওয়েট নিতে চায় তাহলে আমরা live দিতে weight আগ্রহ, কোনো সমস্যা নাই। আচ্ছা। যদি এইভাবে ঠিকা নিতে চাই কোনো সমস্যা নাই। কাস্টমারের সুবিধা সুবিধার্থে অনুযায়ী। যেভাবে বলে আমরা ওইভাবে দিব। এটা 2 লক্ষ প্লাস যাচ্ছেন আপনি না? হ্যাঁ, এমনি দামাদামির তারপরে- সুযোগ তো আছে? দামাদামির সুযোগ আছে, আচ্ছা। ঠিক আছে? আপনার চাওয়া 2 লক্ষ প্লাস। হুম। তার পাশে টামরিকটা দেখি, এটা কি জাতের ভাই? এগুলা শাহিয়াল, দেশি শাহিয়ালি এগুলা। দেশি শাহিওয়াল। এটা তো একই কালার। একই colour। একই কালার, দাঁতে 4টাই। 4টাই। আচ্ছা, ওয়েটটা কেমন আসছে ভাই এটা? ওয়েটটা এটাও 400 প্লাস। 400 প্লাস। প্রাইসও কি এমনই? 200 হ্যাঁ, প্লাস? 200 প্লাস। 2 প্লাস। আচ্ছা, ঠিক আছে। এটা শাহিওয়াল? শাহিয়াল পিওর শাহিওয়াল এটা? পিওর না, পিওর না। ক্রস আছে এটা না? আচ্ছা, দাঁতে কয়টা এটা ভাই? এটাও 4টা। মাশাআল্লাহ, এটার কালারটা তো খুব সুন্দর আসছে, যেমন কুচ তেমনই কালার। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরুটা, একেবারে শান্ত না? শান্ত। ওয়েটটা কেমন আসছে ভাই এটা? এটা 400 প্লাস। এটা 400 প্লাস। ওইগুলোর তুলনায় তো একটু বড় দেখাচ্ছে একটু এটা। বড় দেখা। প্রাইসটা কেমন এটা? এটাও 2 প্লাস। 2 প্লাস। এমনি কোনো নির্ধারণ করে না যে 2 প্লাস এটা আসলে কাস্টমারের উপরে ডিপেন্ড করে। ওনাদের সাথে আপনার কনভারসেশনের মাধ্যমে হ্যাঁ, দামটা ফিক্সড করা হইব, ঠিক আছে? ঠিক আছে, কারণ এইভাবে বলা যায় না, ঠিক আছে? ঠিক আছে। তো
এই যে পাশে তাহলে আমাদেরকে একটু গরুর ব্যাপারে ধারণা দেন। আমরা দামের ব্যাপারে এখন নাই চললাম। হ্যাঁ, আচ্ছা এটা শাহিওয়াল, এটাও ক্রস ক্রস। দেশি শাহিওয়াল। দাঁতে কয়টা ভাই এটা? এটাও 4 দাঁত। এগুলি কি সবই 4 দাঁতে? হ্যাঁ 4 দাঁত। ওয়েট কি 400 প্লাস? এগুলি 400 প্লাস এগুলি। 400 প্লাস, 500 নিচে নাকি? 500 নিচে। 500 নিচে, 400 উপরে। 400 উপরে। আচ্ছা আচ্ছা। 400 থেকে 450 এর ভিতরে। আচ্ছা আচ্ছা। প্রাইস এগুলি কি 2 প্লাস আর 2 লক্ষ প্লাস না? আচ্ছা 2 লক্ষ প্লাস। ঠিক আছে, আমরা তার পাশেগুলি আমরা একটু দেখব। মাশাআল্লাহ দর্শক, আমরা এখন যেটা দেখতেছি বেশ বড় আকারের একটা অস্ট্রাল। এটা সম্পর্কে আমরা একটু শুনবো। আসলে আমরা ভাইয়ের সাথে আবার কথা বলি। এটার ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেন। এটা তো জাতে অস্ট্রাল। হ্যাঁ হ্যাঁ। দাঁতে কয়টা? এটা 4টা। 4 দাঁতে। 4 দাঁত। 4 দাঁত হবে না আর বেশি হবে ভাই? না 4 দাঁত। 4 দাঁতই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখতে পারেন, সমস্যা নেই, দেখাতে পারি। খুব বড় আকারের 4 দাঁত হইলেও যদি এত না 4 দাঁতের এটা। ওইটা কেমন আসছে ভাই এটা? ওয়েটটা 750 750 প্লাস। 750 লাইভ ওয়েটে যেটা। হ্যাঁ, live weight। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে খুবই সুন্দর দর্শক, আমরা দেখতেছি এখানে 750 প্লাস। 750। আচ্ছা, এটা প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা 5 লাখ। 4 তারপরে লক্ষ। এখানে না 5 লাখ। 5 লক্ষ চাও আপনাদের? এর মধ্যে আপনার কথা বলা যাইব, কাস্টমার বলতে পারে, দাম দর অবশ্যই দাম দর করার সুযোগ বলতে পারে। আছে হ্যাঁ এখানে। এটি। আচ্ছা, তো এই বড়গুলো যেগুলি আমরা দেখতেছি এগুলি কি লাইভ ওয়েটে দিচ্ছেন আপনারা নাকি এগুলি? এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। এটাও কাস্টমার যদি customer-এর বা এইভাবে নেয়, ঠিক আছে, ঠিকাতে নেয়, ঠিকাতেও আমরা নিতে ঠিকাতে পারবে, দিই। লাইভ ওয়েটেও নিতে এটি। পারবে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটু তারপরের যে গরুগুলি আছে সেগুলি আমরা একটু দেখি। এটা ক্রস, অস্ট্রাল ক্রস। অস্ট্রাল ক্রস। তাতে কয়টা ভাই এটা? এটা 2টা। মাশাআল্লাহ খুবই সুন্দর এটা। দর্শক, আপনারা যারা কালো গরু পছন্দ করেন আপনারা চাইলে এই গরুগুলি দেখতে পারেন। এটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে পুরোটাই কালো। দাঁতে 4টা বললেন? না 2টা। 2 দাঁতের। 2 দাঁতে। মাশাআল্লাহ 2 দাঁতে তো হাইটটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, এটা আরো আমরা অনেক- যে এটা যে দেখলাম, এটার প্রথম যেটা দেখলাম এটার হাইটটা কতটুকু আসছে? এটা 63 ইঞ্চি। 63 ইঞ্চি উচ্চতায় আছে না? আচ্ছা, ঠিক আছে। আর এটার ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেন। হ্যাঁ বলেন। লাইভ ওয়েটটা বললেন কেমন এটা? এটা আছে 600 থেকে 650। 600 থেকে 650 650 এর ভিতরে আছে। এক্সাক্টটা এখন বলা যাচ্ছে না নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আচ্ছা, কারণ খেয়াল নাই। এটা আপনার আমরা 1 মান্থ এগো, 1 মাস আগে আপনার এটা করা হয়েছে, ও আচ্ছা, ওয়েট নেওয়া হয়েছিল। 1 মাস আগে এটা 650 ছিল। না তখন ছিল 600। আচ্ছা। তো এর মধ্যে আপনার 1 আরো- মাসের মধ্যে 1 মাসে আর কি আপনারা ভাবতেছেন যে 50 কেজি বাড়ছে? 50 কেজি বাড়ে নাই, হ্যাঁ, আমি এর বললাম মধ্যেই যে আছে। 600 থেকে 650 এর ভিতরে আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া? এটা আমরা 4 লাখ চাইতেছি। 4 লক্ষ আপনাদের আস্কিং প্রাইস এটা। তারপরে বাকিটা দামাদামি করে দামাদামি। দর্শকরা নেবে। আচ্ছা, ঠিক আছে। তার পাশেরটা আমরা একটু দেখি। ওইটা এটা মানে সবচেয়ে বড় আপনাদের ফার্মে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একেবারে রাগি কেজি এটা না? হ্যাঁ। আমরা দূর থেকেই দেখি তাহলে। দর্শক, মাশাআল্লাহ খুবই সুন্দর এই গরুটা। আমরা এই 3টা দেখলাম, 3টার মধ্যে এটা বেশ আকর্ষণীয়। আর এই ফার্মের আইকনিক গরু হচ্ছে এটা। দাঁতে কয়টা ভাই এটা? এটা 4টা। 4 দাঁতে। 4টা। আচ্ছা, এর কি নাম রাখছেন কোনো নাকি? হ্যাঁ হ্যাঁ, নাম রাখা হয়। নাম রাখা হয় না। ওয়েটটা কেমন আসছে ভাই এটার? এটার ওয়েটটা আছে আপনার 800 এর কাছাকাছি। 800 এর কাছাকাছি। আসলে খুব সুন্দর। দাঁতে বললেন? এটা 4টা। 4 দাঁতে। আরো যদি 1 বছর থাকে তাহলে তো এই ডাবল হবে। হ্যাঁ অবশ্যই। গরু তো 8 অবশ্যই। দাঁত পর্যন্ত বাড়ে। এটার প্রাইস কি নির্ধারণ করছেন আপনারা নাকি? না এটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে? হুম। ও আচ্ছা, সেল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা
আপনাদের খামারের ভিতরের অংশ এটা। এখানে কতগুলি গরু আছে আপনাদের এই শেডটায়? এখানে এই শেডটার ভিতরে গরু আছে আপনার 36টা। 36টা। টোটালে বললেন 50টার মতো আছে আপনাদের? 49 49টা আছে ষাঁড় গরু শুধু। হুম। এর মধ্যে সেল হয়েছে কতগুলি? এর মধ্যে সেল হয়েছে আপনার 22টা 22-23টা। হ্যাঁ 22টা সেল হয়ে গেছে, মানে অর্ধেক সেল, অর্ধেক অর্ধেকের মতো হ্যাঁ, আছে। হ্যাঁ, অর্ধেক। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে যে গরুগুলি দেখতেছি এটার ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেন, যাতে কি এটা? এটা শাহিওয়ালি আপনার। শাহিওয়াল। হুম। দাঁতে কয়টা ভাই এটা? রাতে 4টা। 4 দাঁতের। মাশাআল্লাহ খুব সুন্দর কালার দর্শক এটার। আমরা দেখতেছি একেবারে তেলে কিচকিচে। দাঁতে 4টা বললেন। 4টা। ওয়েটটা কেমন আসছে ভাইয়া এটার? এইটার ওয়েটটা ছিল আপনার 450 প্লাস। 450 প্লাস এটাই। আসলে গরুটা খুবই সুন্দর। আপনাদের আস্কিং প্রাইস কেমন এটার? এটা আপনার আমরা যদি 50 প্লাস হইব না, একটু কম হইব, সরি একটু কম হইব। 450 কেজি হবে না? না আরো কম হবে? একটু কম হইব। মানে 450 নিচে আছে, নিচে 400 আছে। প্লাস 400 450 এর নিচে। আচ্ছা 450 নিচে আছে আপনার। এটা আমরা চাই 270। 270 চাওয়া, 2,70,000 তো আপনাদের চাই, এর মধ্যে চাওয়া এটা। কাস্টমার বলতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অবশ্যই বলার আছে, সুযোগ আছে। আচ্ছা। তো ফাইনাল যে দামটা এটা আমরা কাস্টমারের উপর ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা তার পাশে এটা দিকে মাশাআল্লাহ এটাও তো খুব সুন্দর, হ্যাঁ এটা কালোর মধ্যে অনেক সুন্দর। কালো শাহিওয়াল। দাঁতে কয়টা ভাই এটা? এটাও 4টা। 4 দাঁতের। ওয়েটটা কেমন এটা? এটাও ওইটার মতোই, কিছু কম আছে। 400 প্লাস 450 এর নিচে। 450। আচ্ছা এটাই আপনাদের প্রাইসটা কেমন চাওয়া? এটা চাই আমরা 260 2,60,000 আপনাদের চাওয়া। চাওয়া। ঠিক আছে, বাকিটা কাস্টমারের উপর থাকবে এটা। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। তার পাশে এটা আমরা দেখতেছি খুব সুন্দর সাদা রঙের। দর্শক আপনারা অনেকেই সাদা গরু পছন্দ করেন, তো আমরা দেখতেছি এখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটা সাদা রঙের শাহিওয়াল গরু আমরা এখানে দেখতেছি। এটা দাঁতে কয়টা ভাইয়া? এটাও 4টা। 4 দাঁতের। তো আমরা এখানে যা দেখতেছি মোটামুটি সবই 4 দাঁতের। 4 দাঁতের। হ্যাঁ 4 আচ্ছা দাঁতের। আচ্ছা ঠিক আছে। ওয়েটটা কেমন আসছে এটা? এটা আছে আপনার 500 প্লাস। 500 প্লাস। দাম কেমন চাওয়া এটাই আপনাদের? এটা আপনার 2,90,000। 2,90,000 কাস্টমারের বলার সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা দর্শক আমরা এর আগের বছর আমরা দেখেছিলাম 2023-এ এই ফার্মের গরু। তো হাজি সাহেব, এই ফার্মের যে মালিক হাজি মোহাম্মদ বাবুল সাহেব, তো উনি দাম চাওয়ার জন্যই চেয়েছিল। তারপরও আমরা দেখেছি যেই কাস্টমাররাই এসেছিল এখান থেকে ফেরত যায় নাই কেউই, সবার সাথে দামে মোটামুটি বনে গিয়েছিল। তো হাজি সাহেব ঘোষণাই দিয়েছিল যে দামে কেউ আটকাবে না এখানে এসে, দাম উনি চাওয়ার জন্যই চেয়েছিল। তো আপনারা চাইলে এই ফার্মে আবারও আসতে পারেন, কারণ আমরা এখানে দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। আর দামও আমার মনে হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী অতটা বেশি না। আসলে আমরা বাকি সামনের গরুগুলি দেখি। তো এটা কি শাহিওয়াল? এটা চাই। মাশাআল্লাহ এটার তো খুব সুন্দর একটা কালার, বিস্কিট কালার অনেকে বলে। দাঁতে কয়টা ভাইয়া এটা? এটা 4টা। 4 দাঁতের। আচ্ছা সবই 4 দাঁতে এই সিরিয়ালে না? হ্যাঁ, আচ্ছা সবই তো 4 আমরা একটু ওয়েটের ব্যাপারে একটু ধারণা নেই। এটা Weight আছে তো 470 প্লাস। 470 কেজি প্লাস উপরে আছে এটা। আচ্ছা দাম কেমন চাওয়া এটা? 3,80,000। 3,80,000 চাওয়া। ঠিক আছে। 2,80,000 সরি। 2,80,000 তাই নাকি? 2,80,000 হ্যাঁ 2,80,000। কাস্টমার আসলে দিবেন তো? অবশ্যই দেব। আচ্ছা দর্শক এই গরুটা খুবই বড় আকারের আমরা দেখতেছি। বর্তমানে হাটে আমরা যে গরুগুলি দেখি বা বর্তমান বাজার অনুযায়ী আমার মনে হচ্ছে এটা খুব কম দাম চাইলো এখানে। তো তার পাশে এটা আমরা একটু দেখি, এটাও শাহিওয়াল। এটা গলায় কি দড়ি আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। আছে না? আচ্ছা দাঁতে 4টা। 4টা। লাইভ ওয়েটটা কেমন আছে এটা ওইটার থেকে একটু কম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গরুটা খাচ্ছে এখন এখানে না? হ্যাঁ, খাচ্ছে। আপনারা কি কি খাবার দিচ্ছেন গরুকে? আমরা অ্যাকচুয়ালি খাবার দিই, ন্যাচারাল খাবারের মধ্যে আমরা ঘাস দিই, আচ্ছা কুড়া ভুসি ছাটি। আচ্ছা আর দানাদারের মধ্যে কি হ্যাঁ কি দানাদারের মধ্যে কুড়া দেই, ভুসি দেই, গমের ভুসি দেই, তারপরে আপনার বুট ভুসি, আচ্ছা, বুটের ভুসি, গুঁড়া কাবলি ভুসি। ভুসি, তারপরে মুগ ভুসি। আচ্ছা মুগ ভুসিটা আসলে অ্যাকচুয়ালি কম দেওয়া হয়, কারণ এটা গাভীর জন্য ইউজ করা হয় বেশি। আচ্ছা আচ্ছা আর মুসুরি ভুসি দেওয়া হয়,
এই এক্সট্রাক্টর এগুলোই ইউজ করি আমরা তাহলে বেশি। কয়েক পদের ভুসি আপনারা হ্যাঁ, মিক্স আমরা করে কয়েক আপনারা করে দিচ্ছেন এগুলি। অনেক রকম ভুসি ইউজ করি। হ্যাঁ, আবার ঘাস আর খড় খড়ও দিচ্ছেন আপনারা। ঠিক আছে। কোনো রকম ফিড বা না, ইনজেকশন বা কোনো না, কিছু কোনো ওই কিছু রকম দেওয়া কিছু হচ্ছে আমরা না? ইউজ করি না। আচ্ছা। আমরা ন্যাচারাল খাবার উপরে ডিপেন্ড করি, ওইভাবেই আমরা গরুগুলাকে বড় করি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে এখানে তো আমরা আরো গরু দেখতেছি, আমরা বাকি গরুগুলির ব্যাপারে একটু ধারণা দেন আমাদের। এটা তো খুবই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে শাহিওয়াল, দাঁতে চারটাই। চারটে। ওয়েটটা কেমন আসছে ভাই এটা? এটা আছে আপনার 480 প্লাস, 480, মানে 500-র কাছাকাছি হয়ে 500 গেছে এটা। কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, তো দামটা কেমন চাওয়া এটা? এটা আপনার 290, 290। 2,90,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, দাম আমার মনে হয় ঠিকই আছে এটার। মাশাআল্লাহ, খুব সুন্দর দর্শক, একেবারে ফ্রেশ। 2,90,000 চাওয়া, বাকিটা কাস্টমার অবশ্যই দাম বলতে পারবে এখানে। হ্যাঁ, লাইভ ওয়েটে চাইলে কি এটা লাইভ ওয়েটেও সম্ভব? হ্যাঁ, অবশ্যই প্রতিটা গরু লাইভ ওয়েটে নিতে পারবে না? নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে পাশের এটা কি শাহিওয়াল? এটা সাইজ। মাশাআল্লাহ, এটাও তো খুব সুন্দর। প্রতিটা গরুই ফ্রেশ দর্শক, আপনারা চাইলে এই ফার্মে আসতে পারেন। আমার কাছে প্রতিটা গরুই ভালো লাগলো। দাঁতে চারটাই। ওয়েটটা কেমন আসছে ভাই এটা? এটা 500, 500 500 এর নিচে আছে একটু। নিচে আছে, মানে 450-র উপরে, 500-র নিচে। 500। ওয়েটটা কেমন? প্রাইসটা কেমন? ফার্স্টে 290 চাই আমরা। এটাও 290 চাওয়া। আচ্ছা, বাকিটা দামাদামির সুযোগ আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। এইগুলি তো আরও সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এইগুলি সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই 22টা যে সেল হয়েছে বললেন, এগুলিও এর মধ্যে আছে না? এর মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এখন আমরা কথা বলবো সাবা এগ্রোর যে ওনার বাবুল সাহেব, আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাজি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো আমরা দেখতে দেখতে আবার আপনার ফার্মে চলে আসলাম। আপনার ফার্মে তো আমরা বরাবরই জানি যে সবসময় গরুর কম দাম থাকে। আমরা গতবার এসেছিলাম, আপনি বলেছিলেন যে আমরা গরুর দাম চাওয়ার জন্যই চাইলাম, কিন্তু কেউ যদি আসে ইনশাআল্লাহ কেউ আমার ফার্ম থেকে খালি হাতে যাবে না। জি, আমি তো- এবারও তাই বলবো, কারণ হচ্ছে আমি গতবারের চেয়ে এবার আরও কম রেট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কারণ আমার ইচ্ছা একটা মানুষের যেন নিজের সাধ্যের পরে গরু কিনতে পারে। গরু কিনতে পারে। কিনতে পারে। আমি প্রতিবারই গরু হাইলাইট করে দাম চাই না, বেশি দাম চাই না, সীমিত, যেন মানুষের দাম কইতে কোনো কষ্ট না হয়। তা আমি বলবো সবাইকে আমার ফার্মে সাবা এগ্রোতে সবাইকে ভিজিট করার জন্য, এক কাপ চা খাওয়াই দেওয়ার জন্য। চা খেয়ে যাবেন এবং গরু দেখে যাবেন, যদি পছন্দ হয় নেবেন। দাম একদম স্বল্প মূল্যে দাম দিয়ে দিতেছি আমি। আচ্ছা, আপনারা কি ঠিকা হিসাবে বিক্রি করতে যাচ্ছেন নাকি লাইভ ওয়েটে? হ্যাঁ, লাইভ ওয়েটে যদি কেউ নিতে চায় লাইভ ওয়েটে দিচ্ছি। লাইভ ওয়েটে আপনার প্রাইসটা কেমন? 550 টাকা, এর মধ্যে কিছু অনার করা যাবে। আচ্ছা আচ্ছা, 550 টাকা আপনি এবারও চাইলেন? হ্যাঁ, চাইলাম। আর ঠিক আছে, তো অবশ্যই এখানে সুযোগ আছে হ্যাঁ, আপনাদের এখানে। সুযোগ আছে, ওই আমার ম্যানেজার সব বলে দেবে প্রত্যেকটা প্রাইস। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনারা এবার কতগুলি প্রস্তুত করছেন গরু আমি কোরবানির এই জন্য? বছর 50টা গরু প্রস্তুত করছি। 50টা? জি। আচ্ছা, তো গরু তো আপনি সবসময় আমরা দেখি যে 50টার মধ্যেই রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফার্মের ক্যাপাসিটি মনে হয় এমন নাকি? হ্যাঁ এরকম। আর আমি এর চেয়ে বেশি করতে চাই না, কারণ কি বেশি হইলে অনেক সময় গরুর যত্ন বা লালন পালনে একটু কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ারটা take care টা কম। নেওয়া যায় না। যেহেতু আমার বাড়ির সামনে, আমি সর্বখানিক এটা দেখাশোনা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা দেখতেছি আমার আপনার বাড়ি। ডুপ্লেক্স একটা বাড়ি। দর্শক, এটা বাড়ি। আপনারা দেখবেন যে ওনার বাড়িটা একেবারে ডুপ্লেক্স, আর সাথেই হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা এটা, এবং তারই ঠিক পাশে হচ্ছে হাজি সাহেবের ফার্ম। আচ্ছা, তো হাজি সাহেব এবার 550 টাকা প্রাইস দিলেন, জি। আর এর মধ্যে তো অবশ্যই অনার করা হ্যাঁ, যাবে। অনার করা যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাকে কষ্ট দিলাম, ভালো থাকবেন। হ্যাঁ, সবাইকে ভালো ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ আসবেন আমাদের খামারে এসে
দেখে যাবেন এবং পছন্দ যদি হয় গরুর সাধ্যের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদেরকে এই গরুর ব্যাপারে একটু ধারণা দেন। এটা তো জাতের শাহিওয়াল আমরা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো শাহি। ওয়েটটা কেমন আসছে ভাই এটা? এখানে বেশিরভাগ গরুই আপনার শাহিয়াল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্রস আছে কিছু, দেশির ক্রস। এই সিরিয়ালটা আমরা যা দেখতেছি সবই হ্যাঁ। শাহিওয়াল না? হুম হুম। আচ্ছা, এটা দাঁতে কয়টা ভাই এটা? এটাও 4টা। 4 দাঁত। চার দাঁতের গরুই সব। যা আছে আপনার ফার্মে মোটামুটি সবই 4 দাঁতের। সবই 4 দাঁত। আচ্ছা, আর এখানে 4টা গরু আছে আপনার 2 দাঁতের, আর ওই যে বড় অস্ট্রেলিয়ার একটা দেখলেন ওইটা 2 দাঁতের, কালোটা। আচ্ছা আচ্ছা। এটার ওয়েটটা কেমন আসছে? এটা আছে হইলো আপনার 450। 450 এর মতো আসছে। হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি? এটা আপনার চাই আমরা 250। 2.5 লক্ষ চাওয়া। হুম। আচ্ছা, আচ্ছা। তো এগুলি কি এমনই নাকি? একই। একই রকম এইটা না? এটা একই। আচ্ছা আচ্ছা। এটা একটু কম আছে। এটা শাহিওয়াল। হুম। এটা কি ওয়েটটা কম নাকি? এটা ওয়েটটা এটা সেমই কাছাকাছি আর কি, সেম ঠিক আছে? প্রাইসটা কেমন চাচ্ছেন এটা? এটা 240। 240। এই ওইটার তুলনায় একটু কম। আচ্ছা ঠিক আছে। আসলে এটাও তো খুব সুন্দর। এটা অনেক সুন্দর। শাহিওয়াল। হ্যাঁ। রেড অ্যান্ড ব্ল্যাক এই কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়। খুবই সুন্দর। দাঁতে 4টা। এটা 4টা না, এটা 2টা দাঁত। 2 দাঁতের মাশাআল্লাহ, হলেও তো খুব সুন্দর। এইগুলি 4 দাঁত আর এটা 2 দাঁত। 2 দাঁতেও তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। অনেক ওটা আরো বড় হইবে। আরো বড় হবে, হ্যাঁ। ওয়েটটা কেমন আসছে এটা 2 দাঁতে? এটা আছে আপনার 400 থেকে 420 এর ভিতরে আছে, 20 বা 30 এর ভিতরে আছে। 400 থেকে 430 এর মধ্যে আছে এটা। ঠিক আছে। প্রাইসটা কেমন চাও ভাই এটা? এটা আপনার 230। 2,30,000 আপনাদের আস্কিং প্রাইস এটা। হুম। ঠিক আছে। এটা তো পাকলা মাশাআল্লাহ, এটাও তো খারাপ না, খুব হ্যাঁ, সুন্দর। এটা অনেক সুন্দর। দাঁতে কয়টা এটা? এটা 4টা। 4টা। ওয়েটটা কেমন ভাই এটার? এটা ওই সেমই ওয়েট আছে। সেমি ওয়েট আছে। ওটা একটু বেশি আছে আর কি। প্রাইসটা কি কিরকম নাকি? এটা আপনার 240। 240। ঠিক আছে। তো আপনার হাতের আমরা যেটা দেখতেছি এটা অনেক একটা শাহিওয়াল। হেভি গরু, হ্যাঁ, খুব সুন্দর এবং বেশ চওড়া। চওড়া এবং ওর সামন পিছন সমান। সমান। হ্যাঁ, ঠিকই বলছেন। খুবই সুন্দর এই আমরা দেখতেছি দর্শক গরুটা। আসলে খুবই সুন্দর, বলতে বলতে আমি শেষ, কারণ এই ফার্মের প্রতিটা গরুই আমরা দেখতেছি খুবই সুন্দর। দাঁতে 4টা। হ্যাঁ, দাঁতে 4টা। এটা ওয়েটটা কেমন ভাই? এটা বেশ তো চওড়া আমরা দেখতেছি গঠনটা। এটা 450 প্লাস, 450 এরকম। আচ্ছা। প্রাইস কেমন চাই এটা? এটা 250। 2.5 লক্ষ চাওয়া আপনাদের। দাম বলার সুযোগ অবশ্যই আছে আছে। এখানে। আচ্ছা। তো এগুলি আমরা দেখতেছি এখানে এগুলো বিক্রি হয়ে গেছে সব। এগুলি সোল্ড। হ্যাঁ, সবই বিক্রি হয়ে গেছে, তবে এই ছোট গরুটা আছে, এইটা আছে। এখানে আমরা 4টা দেখলাম, এই 4টা বিক্রি হয়ে গেছে। এটাও বিক্রি হয়েছে, ওই লাইনটাও বিক্রি হয়েছে, এইটা আছে। এটা আছে। এটা কি আপনার ফার্মের সবচেয়ে ছোট গরু নাকি? আর এটা ছোট গরু। আচ্ছা। দাঁতে কয়টা ভাই এটা? এটা আছে, এটা 2টা। 2 দাঁত। জাতের শাহিওয়াল। শাহিওয়াল। একেবারে কালারটা রেড। কালারটা রেড। ওজনটা কেমন আসছে এটা? ওজনটা 380, 80, 280 না 380। 380 আছে। 380 400 নিচে আছে। হ্যাঁ। প্রাইসটা কেমন চাও ভাই? আপনার ফার্মের সবচেয়ে ছোট গরু যেহেতু, মানে কি এটাই সর্বনিম্ন প্রাইস হবে নাকি? প্রাইসটা আসলে এটা আপনার আমরা 2+ চাই আর কি। 2+ চাও আপনাদের? 2+ চাই। মানে বিক্রি তো 2 এর নিচেই হবে মনে হয় না? না, 2 এর নিচে। এটা আমার বড় ভাই, ওই যে যিনি মালিক, ওনার সাথে কথা বললে এটা সমাধান হবে। হ্যাঁ, সমাধান হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার ফার্মের গরুগুলি তো আমরা দেখলাম, কিন্তু আমাদের দর্শকরা তো আসবে। আসার জন্য আপনার ফার্মের ঠিকানাটা একটু বলবেন, আর কোন পথে আসলে সহজ হবে সেটাও একটু বলে দিবেন। কোথা থেকে আসলে বললে আপনি সহজ মনে করেন? মোহাম্মদপুর থেকে যদি কেউ আসে। মোহাম্মদপুর থেকে আসতে গেলে আপনার মোহাম্মদপুর থেকে কলাতিয়ার গাড়ি পাওয়া যায়, কলাতিয়া বাজারের গাড়ি পাওয়া যায়, সিএনজি পাওয়া যায় অ্যাভেলেবেল। আর আপনার নিজেও যদি প্রাইভেট কার থাকে, হোন্ডা থাকে, যে কোনো টাইমে আপনার মোহাম্মদপুর থেকে কলাতিয়া বললেই আপনার পৌঁছা যেতে পারেন। মোহাম্মদপুর থেকে আটিবাজার হয়ে কলাতিয়া। হ্যাঁ, নাটিবাজার হইতে হইব না। মোহাম্মদপুর থেকে কলাতিয়া আপনার একটা রোডই আছে, হ্যাঁ, ঘাটারচর হয়ে হ্যাঁ। আপনার বাওয়ালের উপর দিয়ে হয়ে আপনার কলাতিয়া বাজার আসে। বাজার এটা থেকে আর বাজার থেকে মিঠাপুর মিঠাপুর মাদ্রাসা বললেই আপনার
এই ফার্মে আসা যাবে। এখানে সবাই জিজ্ঞাসা করলে হাজী বাবুল সাহেবের গরুর খামার। গরুর খামার সাবা এগ্রোটা কোথায়, আচ্ছা। ঠিক আছে, মিঠাপুর মাদ্রাসার সাথে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, আমরা গরুটা দেখতে দেখতে এই গরুটা মাত্রই বিক্রি হয়ে গেল সাভা এগ্রোতে। তো এই গরুটা কেমন দামে বিক্রি হলো বা যে আঙ্কেল নিল, আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আছি ইনশাল্লাহ ভালো। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আঙ্কেল কি এলাকারই নাকি? আমি এলাকার এই এলাকারই, কলাতিয়া কলাতিয়া এলাকা। আচ্ছা আচ্ছা। তো এখানে আসলেন গরু কেনার জন্য? গরু কেনার জন্য। আলহামদুলিল্লাহ, গরু তো কেনা আলহামদুলিল্লাহ খুব ভালো, সুন্দর গরু এখানে। আচ্ছা। এখানে প্রাইসটাও খুব আমাদের আয়ত্তের মধ্যে আছে। হয়েছে। আয়তের মধ্যে আছে। কিনা কয় গরু হিসাবে, তবে কিনা খুব আমরা খুশি হইলাম। খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে, আচ্ছা, আর দামেও খুব সুন্দর। অত বেশি দাম বেশি এখানে দাম চায় নাই না? চায় নাই, যে ওনারা যেটুক বেচার দাম ওইটুকুই বলেন, ইয়ার হাটের বেশি থেকে- বলেন না। হাটের থেকে এখানে কেমন দেখতেছেন? না এখানে তো আমার হিসাবে এখানে ভালো। ফার্মে ভালো, হ্যাঁ এখানে ভালো, কষ্ট নাই, হাসিল নাই, হাসিল এটা নাই, একটা কষ্ট ঝামেলা। নাই, সুন্দরভাবে কিনে নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। তা আমার খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। আঙ্কেলের গরু হলো এটা নাকি? এই গরুটা। আচ্ছা, এইটা। কি দেখে নিলেন গরুটা? গরুটার কালার দেখেন, খুব সুন্দর কালার, আচ্ছা। একদম পছন্দের গরু। হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর গরুটা, হ্যাঁ। সব দিক দিয়ে fit। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর, লাল রঙের। খুব সুন্দর গরু, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা। আঙ্কেল দামটা কি বলা যাবে? না আমি তো কুরবানির জন্য কিনছি, এর জন্য দামটা আমি বলবো না। বলবেন না? আচ্ছা আচ্ছা। দেহ সুন্দর দামে বিক্রি করে ওনারা, আচ্ছা, দাম reasonable পছন্দের না? দামে বিক্রি করে, মানুষ আসলে পছন্দ করবে এবং পছন্দের দামেই দিবে। আচ্ছা। তো সর্বশেষ যে প্রশ্ন, গরু নিয়ে আপনি খুশি? আমি খুশি, ঠিক আছে, আমি বহুত চাচা। খুশি হয়েছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ চাচা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মার্শাল্লাহ দর্শক, এখানে আমরা সুন্দর দুইটা গরু এখন দেখতেছি। মার্শাল্লাহ দুইটাই সুন্দর, এই দুইটাই এখন এই সাবা এগুলো থেকে বিক্রি হয়ে গেছে। তো আমরা যিনি নিলেন তার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভালো, আল্লাহর রহমতে। গরমে একটু অবশ্যই তারপর আনন্দ, কোরবানি আসছে, গরু দেখতেছি, গরু কিনলাম, গরু কেনা বেচা দেখতেছি, সব কিছু মিলে ভালো লাগতেছে। এটাই তো কোরবানির আনন্দ। হ্যাঁ সেটাই। বছরে একটা দিন আসছে, হ্যাঁ গরু বিশ্বে সবাইকে মিলে একটা আনন্দ করবো, সবাই হ্যাঁ। গরুর মাংস বিলি করবো, গরু মিসকিনকে দেবো, আত্মস্বজন করবো, এই নিয়ে আনন্দ। এটাই আনন্দ কোরবানির। তো মার্শাল্লাহ খুব সুন্দর দুইটা গরু আমরা দেখলাম। জি দুইটাই- আমারও ভালো লাগছে দুইটাই গরুটা। খুব আর সুন্দর। বিশ্বে সাবায়গ্রা থেকে আমরা সবসময় ভালো সার্ভিস পেয়ে আসছি। গত এই সাবায়গ্রোর যে স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ বাবুল হোসেন, হ্যাঁ হ্যাঁ। উনি একজন প্রকৃত অর্থে আর কি, এটা বলা ঠিক না, তারপর বলতে হয় যেহেতু এলাকারই আমার দানশীল এবং সোশ্যাল ওয়ার্কার বলা চলে আর কি। উনি যে শুধু এটা ব্যবসার জন্য এটাই প্রতিষ্ঠানে করছেন তা না, উনি ব্যবসাও হয়, কিন্তু ব্যবসার সঙ্গে সঙ্গে সোশ্যাল ওয়ার্কারটা বলতেছে একটা এলাকার মানুষ একটা ভালো গরু পাবে, একটা কমফোর্টেবল জোনে এসে গরু কিনতে পারবে। মার্শাল্লাহ আমরা প্লিজড, আজকে 10 বছর যাবত ওর এখান থেকে গরু নিয়ে আমরা কখনোই গরু নিয়ে কোনো কমপ্লেন আসেনি বা মাংস নিয়ে কোনো কমপ্লেন হয়নি। এখানে গরুকে গরুর যে ফিড যেটা মোটাজাতকরণের জন্য যে অসাধু যে অসাধু উপায় যেগুলি ইউজ করে এখানে দেখিনি আমরা। আর যদি এরকম দেখতাম তাহলে কন্টিনিউ সবসময় আমরা এখান থেকে নিতাম নিতেন না। না, হ্যাঁ। সেদিক দিয়ে আমরা খুব প্লিজড আর কি, বাবুল সাহেবের এই ফার্ম থেকে যা এগুলো থেকে আমরা নিচ্ছি গরুগুলি মার্শাল্লাহ। আর আমরা আশা করি হাজী বাবুল হোসেন প্রতি বছরই এরকম সুন্দর সুন্দর গরু আমাদের দেখ, আর আমাদের আল্লাহ হাজার করুন, আমরাও যেন তৌফিক অনুযায়ী এখান থেকে নিয়ে আবার কিনে নিয়ে কোরবানি করতে পারি। কোরবানি করতে পারি। এটাই। আমরা গরুগুলি তো দেখলাম, জি। একটু আমাদেরকে ধারণা দেন না কেমন কি দেখে গরুটা নিলেন? আসলে গরু তো কোরবানি তো হচ্ছে সুন্দর জিনিস আর কি, একটা হ্যাঁ, কোরবানিটা তো সুন্দরের উপর মানুষকে একটা। সুন্দর দেখে আর কি নেওয়া হয়েছে। আচ্ছা। মার্শাল্লাহ আসলে দুইটাই আমরা দেখতেছি খুবই আমার কাছে সুন্দর। ভালো লাগছে। আর যে ওনার বাবুল সাহেব, হ্যাঁ। ওরও পছন্দের গরু দুটো, এটা সব কিছু মিলে আর কি। প্রাইসটা কি বলা যাবে আমাদের? প্রাইসটা ভাইয়া না বলি, কারণ এটা কোরবানি দিব, এটা আল্লাহর হস্তে ইসে করবো, আল্লাহকে খুশি করার খুশি করার উদ্দেশ্যে। জন্য। এটাই হলো তো মূল উদ্দেশ্য। প্রাইসটা না বললেই বেটার হয় আর কি। সব কিছু সুন্দর মধ্যে সইভাবে যেন হয় সেই দোয়া করুন, সেই শুভকামনা থাকবে। গরু নিয়ে আপনি খুশি তো এখানে? ইনশাল্লাহ অবশ্যই, ডেফিনেটলি গরু দেখে খুশি দেখেই আমি মনে করেন যে গরু প্রতিদিন একবার হলো দেখতে আসছি আচ্ছা আচ্ছা। বা দেখি বসছি এখানে, এটা অবশ্য প্লিজ দেখি আর কি, আচ্ছা। মনে শান্তি মনে শান্তি হয় আর কি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যেটা বললাম আবারও বলতেছি, এটা বিগত 10 বছর যাবৎ
আমরা এখান থেকে কন্টিনিউ আচ্ছা। করতেছি, এখান থেকে কন্টিনিউ করতেছি। দাম কেমন দেখেন এই? দাম রিজনেবল কি হাটে যে একটা বার্গেনিং করা বা একটা প্যারেশনে হওয়া, ফ্রডের হাতে পড়া ওইরকম কিছু নেই। এখানে একটা রিজনেবল একটা গরু বিক্রি হবে, দেখা যাচ্ছে 3.5 লাখ, ওর দাম চাইছে 4 লাখ, তো বললাম যে 3 লাখ দেওয়া যায় না, আর একটু বাড়াতে হবে। হ্যাঁ, এই ডিফারেন্সটা খুব হয় না, খুব কারণ এই সময় হয় লাগে না, হয় না এখানে। 3-4 কথাতে গরু হয়ে যায়। আচ্ছা। আর শুধু আমার বেলায় দেখলাম না, এখানে যারাই কাস্টমার যাচ্ছে ডিফারেন্সটা হয়তো 10 থেকে 20,000 টাকার ডিফারেন্স যা দাম চাওয়া হয় হয়ে যায় আর কি। তো আমি আমার এলাকাবাসী বা বাইরে যারা আছে আমার এই ভিডিওটা দেখবি তাদের সবাইকে বলবো সাবা এগ্রোতে আসেন। এখানে অন্যান্য এগ্রোর তুলনায় এখানে কিছুটা সাশ্রয় কিনতে পারবেন এবং ভালো মানের ভালো গরু পাবেন। আমি এজ এ ভোক্তা হিসাবে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু ধন্যবাদ। আমি ওনার ভগ্নিপতি। উনি ফার্ম করতেছে আজকে প্রায় 4-5 বছর ধরে, এবং উনি যে গরুর লালন পালন করে, গরুর প্রাকৃতিক খাবার খাওয়ায় এবং কুড়া ভুসি, খ্যার, ঘাস, এই অন্য কোনো বাজে কোনো জিনিস সে খাওয়ায় না। সে একজন খুব পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং হ্যাঁ যে গরু পালন করে ফার্মে লালন পালন করে প্রকৃত অরিজিনাল লোক, মানে কোনো অসাধু কোনো আচরণ উনি গরুর নিয়ে করে না। অসাধু কিছু খাবার টাবার এগুলি কোনো ফিট এগুলি কোনো কেন, এগুলি সম্পূর্ণ সে প্রাকৃতিক খাবার এবং খোল ভুসি কুড়া বুটুরা এগুলি খাবার। এবং এই ফার্মে যত গরু আছে এবং দাম নিয়ে কোনো হয় না, মানে উনি ওই মোটামুটি পরিমাণের বেশি দামও চায় না, আহামরি কোনো দাম চায় না। মোটামুটি আপনার অনেক সেফ মানুষ গরু কিনতে পারে, হাসির লাগে না, কোনো কষ্ট নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, কোনো ভেজাল নাই, সব ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। আমি একজন সরকারি কর্মকর্তা। আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে, পরমাণু শক্তি কমিশনে কারিগরি কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি। আমি আমার বোনের জামাই খামার দেখা খুব খুশি হইলাম। আমরা তো এগুলি করতে পারি না, আগে আমরা এই কাজ করতাম, কৃষি কাজ করতাম, খামার করতাম, গরু পালতাম, খুব আনন্দ লাগতো। আমার বোনের জামাই উনি খুব সুন্দর একটা ফার্ম করছে। ওরা এখানে মোটামুটি 50 থেকে 60টা গরু আছে এবং সবটি প্রাকৃতিক খাবার, কোনো ঝামেলা জুট যন্ত্রণা নাই। এবং এখানে থেকে গরু আপনি ক্রয় করলে আপনি হাসিল পাইবেন প্রায় 10 থেকে 15,000 টাকা ফ্রি। এবং যাতায়াতের ব্যবস্থা খুব ভালো, মেন রুটের সাথে পিক আপ ভ্যান আসবে, গরু নিয়ে চলে যাব এবং প্রত্যেকটা গরুই কোনো সমস্যা নেই, নির্ভেজাল নিষ্কণ্টক গরু। এই আমাদের খুব প্রিয় গরু ছিল এক সময়, গরু পালনের অনেক শখ ছিল, এখন আইসা খুব খুশি হইল। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম এই ফার্মের গরুগুলি, আমরা দেখতে দেখতে বেশ অনেকগুলি গরু আমরা দেখলাম বিক্রি হয়ে গেল, এবং এর আগেও অনেক গরুই এখান থেকে বিক্রি হয়েছে, আরও কিছু গরু রয়ে গেছে এখনও। আপনারা যারা এই ফার্ম থেকে গরু নিতে চাচ্ছেন, চাইলে আপনারা এই ফার্মটায় আসতে পারেন, কারণ এখানে আমরা যতদূর দেখলাম রিজনেবল প্রাইসের মধ্যে গরু বিক্রি হচ্ছে। আর এই ফার্মের অবস্থান হচ্ছে কলাতিয়ায়, কেরানীগঞ্জের কলাতিয়ায়, যেটা মিঠাপুর মসজিদের অপোজিটেই হচ্ছে এই ফার্মটি, সাভা এগ্রো। তো দর্শক, আমরা এই ভিডিও আজকের মতো এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।